দেখলেন না ভালো বলছেন আজকে আমি এটা আমরা ফাংশনিং করছি আর আমরা একটা আইটি সেক্টরে তো টাকা এটা এপিটা প্রশ্নটা হইছে যে আইনি পদক্ষেপ নিতে এটা আমরা ত্রিপুরা ফুটবল নিজস্ব একটা ওয়েবসাইট আছে আপনারা যদি ওয়েবসাইট ওপেন করেন আমার মনে হয় একটু দেখবেন আপনারা যদি এটা করণ যায় এপিটা আগে করছি দারুণভাবে আমরা তো এই হলো আজকে আমাদের মোটামুটি বিষয়বস্তু। স্বাগত সাংবাদিক বন্ধুরা, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই অবহিত রয়েছেন যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন একটা রাজ্যের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী একটা সংগঠন। ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ফুটবলকে গ্রাম স্তরে পৌঁছে দেওয়ার জন্য একমাত্র সংস্থা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন অতীতেও কাজ করেছে, এখনও করছে, ভবিষ্যতেও করবে। আমরা নতুন কমিটি হওয়ার পর আপনারা জানেন যে আমাদের যিনি সভাপতি ছিলেন রতন সাহা মহোদয়, উনি বয়সের কারণে উনি স্বেচ্ছায় উনি সরেছেন এবং তারপরে নতুন একটা কমিটি হয়েছে। তো কমিটি হওয়ার পর এটা আমাদের প্রথম সাংবাদিক সম্মেলন। কয়েকটা বিষয় আমরা অবহিত রয়েছে, সব কিছু মিলিয়ে আমরা একটা জায়গা সিনক্রোনাইজ করার চেষ্টা করবো আজকে। আসলে কমিটি হওয়ার পর আমাদের অনেকে অভিনন্দন জানিয়েছেন, সবাইকে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে অভিনন্দন জানাচ্ছি যারা শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয় উনি ফোন করে অভিনন্দন জানিয়েছেন আমাদের, আমরা কৃতজ্ঞ ওনার কাছে। উনি বলেছেন ফুটবলের জন্য ওনারা সব ধরনের সহযোগিতা করবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনিও অভিনন্দন জানিয়েছেন, উনি কথাও বলেছেন সরাসরি। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক উনিও আমাদের অভিনন্দন জানিয়েছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি ক্রীড়ামন্ত্রী উনি সুশান্ত চৌধুরী আমাদের সাথে রয়েছেন, উনি সবসময় আমাদের সহযোগিতা করছেন। আমি ত্রিপুরার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হওয়ার পর আমি কথা বলেছিলাম, যেহেতু ফুটবল একটা সবার খেলা, বিশেষ করে আজকের যে পরিস্থিতি, ড্রাগের যে যুবকদের মধ্যে একটা ট্রেন্ড দেখা দিচ্ছে, সেটাকে মোকাবিলা করতে হলে ফুটবলই একমাত্র আমাদের হাতিয়ার হতে পারে, খেলায় হাতিয়ার হতে পারে। এই জন্য আমি মহারাজ প্রদ্যোৎ কিশোর দেবের সাথে কথা বলেছি। উনি বলেছেন যে জনরাজ্যের মধ্যে খেলাকে নিয়ে যাওয়ার জন্য যা যা করার উনি করবেন। আমি কথা বলেছি আমাদের জানা প্রাক্তন ফুটবলের সভাপতি পবিত্রকর মহোদয়, ওনার সাথে কথা বলেছি। উনি বলেছেন একসাথে কাজ করবেন আমাদের সাথে, যখন যখন আমরা বলবো উনি আসবেন, উনি আমাদের সহযোগিতা করবেন। ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাইকে নিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা কাজ করতে চাই, কারণ খেলাকে ঘিরে কোনো রাজনীতি হোক এটা আমরা চাই না, এবং রাজনীতিমুক্ত খেলা হোক, খেলাটা সবার জন্য হোক, এই লক্ষ্যকে সামনে রেখে আমরা বর্তমান কমিটি আমরা কাজ করছি। এবং আমাদের যে লক্ষ্য, যে আমাদের যে টার্গেট রেখে আমরা বর্তমান কমিটি আমাদের যিনি আমাদের সাধারণ সম্পাদক আছেন অমিত রায়চৌধুরী, উনি বিস্তারিত বলবেন। আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয়েছে, কিছু কিছু খেলা টুর্নামেন্টের নাম পরিবর্তন হয়েছে, আমাদের একটা আর্থিক ঘোষণা হয়েছে, এবং আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে আমাদের 24 লক্ষ টাকা একটা আর্থিক অনুদানও দিয়েছে। তো বিস্তারিত বলুন তো, আমাদের যে লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করছি সেটা হলো যে সব অংশের লোক খেলার মাঠে আসুক। আগে যেরকম মাঠ ছিল এবং উপচে ওরা দর্শক ছিল, সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করছি এবং কাজ করব। এবং বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে খেলাকে আরও কীভাবে জনপ্রিয় করা যায়, একদম প্রত্যন্ত এলাকাতে আমরা খেলাকে নিয়ে যেতে চাই। জনজাতি ভাইদের মধ্যে খেলাকে নিয়ে যেতে আরও বেশি করে নিয়ে যেতে চাই, তাদের মধ্যে আছে কিন্তু আরও বেশি করে নিয়ে যেতে চাই। এবং আপনারা জানেন যে আমাদের এখন দিবারাত্র খেলা করারও কাজ আমাদের শুরু হয়েছে, ডে নাইট খেলা আমাদের হবে। এবং আমাদের কিছু টুর্নামেন্টের নাম পরিবর্তন হয়েছে এবং শিডিউল চেঞ্জ হয়েছে, শিডিউল নতুন করে করা হয়েছে। এই ব্যাপারে আমাদের যিনি সাধারণ সম্পাদক আছেন অমিত রায়চৌধুরী, ওনার দক্ষ নেতৃত্বে সবাই মিলে আমরা কাজ করি ক্রিকেটে। উনি আপনাদের বিস্তারিত শিডিউলগুলো বলবেন। আর বিশেষ করে আমি একটা জিনিস বলতে চাই যে অলিম্পিক অ্যাসোসিয়েশন মেঘালয়ে একটা টুর্নামেন্ট ছিল, দেখা গেছে রূপক দেব রায় উনি মেঘালয় হচ্ছে সেকেন্ড নর্থ ইস্ট অলিম্পিক গেমস 2020, সেখানে রূপক দেব রায় ত্রিপুরা ফুটবলের অ্যাসোসিয়েশনের নাম বলে ওনারা একটা টিম পাঠিয়ে দিয়েছে। রূপক দেব রায় জালিয়াতি করে একটা টিম পাঠিয়ে দিয়েছে। পরবর্তী সময় যখন আমাদের সাধারণ সম্পাদকের নজরে আসলো ব্যাপারটা, তো উনি বিষয়টা প্রতিবাদ করলেন। উনি
তারপরে আমরা ইনকোয়ারি করলাম, আমরা সবাই মিলে দেখলাম যে যাদের নাম পাঠিয়ে যেসব প্লেয়ারের নাম বেরিয়েছে একজন প্লেয়ারও ত্রিপুরার না, একজন প্লেয়ারও ত্রিপুরার না। এই হলো আমাদের কাছে এই প্লেয়ার লিস্ট আছে, সেটা হলো এই যে রূপক দেবরায় কীভাবে জালিয়াতি করেছে, জালিয়াতি করার একটা প্লেয়ার লিস্ট আমাদের হাতে আছে, এটা আমাদের সেক্রেটারি এনেছে। তো দেখা গেছে যে যেগুলো আপনারা দেখতে পারবেন সেগুলো আমাদের এখানে কেউ নেই। এরকম করে উনি খেলাটা জালিয়াতি করে অংশ নিয়েছেন ত্রিপুরার নাম বলে। তো এটা যখন আমাদের নোটিশে আসে, তো আমাদের তরফ থেকে আমাদের সাধারণ সম্পাদক বিষয়টা নোটিশে নেন। নোটিশ নেওয়ার পর ত্রিপুরার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে চিঠি আসে, চিঠিতে দেখা গেছে যে এবং এই যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন যে চিঠি দিয়েছে, যেটাতে ওরা নোটিশে নিয়েছে, সেটাও আবার আমাদের জানিয়েছে। তো এরপরে ওদের যে ত্রিপুরা টিমকে ওরা খেলতে দিলে ওরা বাতিল করে দিয়েছে ত্রিপুরা টিমকে। তো আমরা রূপক দেব রায়ের সম্পর্কে অতীতে অনেক অভিযোগ ত্রিপুরার ক্রীড়াবিদ মানুষের মধ্যে রয়েছে, যারা সবাই জানে। তো এই বিষয়টা নিয়ে আমরা বেশি কিছু বলতে চাই না। তো এটা আইনের মতো করে চলবে। ওনার ভোটাধিকার কাটিল হয়ে গেছে, সুপ্রিম কোর্ট ভোটাধিকার কাটিল করে দিয়েছে। কিন্তু আমাদের ফুটবলকে নিয়ে যদি জালিয়াতি করা, এটা আমি চেতাবনী বলেন বা সতর্ক বলেন, এটা আমি করে দিতে চাই রূপক দেব রায়কে। যদি করতে চায় ত্রিপুরা ফুটবলকে নিয়ে জালিয়াতি, তাহলে কিন্তু এটা পরিণতি খুবই খারাপ হবে। আমি আবার বলছি, আমি রিপিট করছি, এটা কিন্তু পরিণতি খুব খারাপ হবে। কারণ এগুলো আমরা প্রশ্রয় দেবো না। একটা স্বচ্ছতার সাথে আমরা অ্যাসোসিয়েশন চালাচ্ছি, খুব ট্রান্সপারেন্টলি আমরা চালাচ্ছি। আমরা এই ক্ষেত্রে কোনো ধরনের জালিয়াতি যারা করবে বা চেষ্টাও যারা করবে, তাদেরকে কিন্তু আমরা অ্যালাউ করবো না। এখন ফুটবলের যে আমাদের নতুন শিডিউল বা নতুন নাম, এ নিয়ে বিস্তারিত আমাদের মাননীয় সভাপতি বিস্তারিতভাবে আপনাদেরকে সমস্ত বলে দিয়েছেন ফুটবল অ্যাসোসিয়েশনে। আমি আগামী দিন আমাদের যে টুর্নামেন্টগুলি অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে একটু আপনাদেরকে বলছি। আমাদের সামনে আছে রাখাল মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট, যেটা আমরা এত অভিযোগ করে থাকি। এই বছর থেকে রাখাল মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টটা হচ্ছে ML প্লাজা রাখাল মেমোরিয়াল টুর্নামেন্ট। ML প্লাজা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছে, ওনারা স্পন্সর করবে। আমরা সেটার নামকরণটা আমরা যেটা দিয়েছিলাম পত্রিকায়, সেই মোতাবেক আমরা ML প্লাজা রাখাল মেমোরিয়াল টুর্নামেন্ট করছি এবং সেটা 21শে নভেম্বর থেকে শুরু হচ্ছে। এবং আগামীকালকে কার সাথে কার খেলা হবে সেটা আমরা লটারির মাধ্যমে তাদের দিয়ে তৈরি করবো। আমরা একদম পুরো ট্রান্সপারেন্ট, আমরা কোনো ক্লাবের পক্ষ নেই, সব ক্লাব আসবে, এসে তারা লটারি করবে, লটারি করে কার সাথে কার খেলা তারা নিজেরা ঠিক করবে। ঠিক সেরকমভাবে চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগ, যেটা আমরা এই ডিভিশন ফুটবল লিগ বলি, সেই খেলাটা ও আমরা স্পন্সর পেয়েছি শ্যাম সুন্দর কোং অ্যান্ড জুয়েলার্স থেকে। এবং চন্দ্র মেমোরিয়াল শিল্ডের নামও হয়ে যাচ্ছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগ। এবং সেটাও 2 ডিসেম্বর থেকে শুরু হবে এবং 8 জানুয়ারি আমরা টেন্টেটিভ রেখেছি শেষ খেলা করার জন্য। তো এইটাও শ্যাম সুন্দর কোং আমাদেরকে করছে, স্পন্সর করছে। তার পাশে আমরা আরেকটা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগে এত বছর যারা চ্যাম্পিয়ন এবং রানার, তারাই কিন্তু প্রাইজ মানিটা পেত। এবার টু এনকারেজ দি আদার ক্লাব যারা সুপার লিগে খেলে, তাদের যে 3rd এবং 4th, তাদেরকেও জন্য আমরা 15,000 টাকা 3rd প্রাইজ এবং 4th-এর জন্য 10,000 আমরা করেছি। পাশাপাশি আমরা পদ্মজং টুর্নামেন্ট যেটা বন্ধ আছে, সেই পদ্মজং টুর্নামেন্টটাও যাতে সুন্দরভাবে এবার করা যায়, তার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। আমরা আশা আমরা এর মধ্যে একজনকে কোনো একটা স্পন্সরশিপকে পাবো, যার জন্য আমরা এই খেলাটা করতে পারি। আর যদি খুব সম্ভবত ডিসেম্বর মাসের মধ্যে যদি মিনিস্টার সাহেব যেটা বলেছেন বাই ডিসেম্বর ফ্লাড লাইট যদি শেষ হয়, আমরা চেষ্টা করবো এইবার পদ্মজং টুর্নামেন্টটা আগরতলাতে ফ্লাড লাইটে করতে পারি কিনা। এবং আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবং স্পোর্টস মিনিস্টারের সাথে কথাবার্তা হয়েছে এই ব্যাপারে। আমরা আশাবাদী যে আমরা জানুয়ারির মধ্যে সেই পদ্মজং টুর্নামেন্টে, কালারফুল টুর্নামেন্টে আমরা আগের মতো করতে পারবো। এই হচ্ছে আমাদের মোটামুটি টুর্নামেন্ট। আন্ডার 17 বয়েজ ইন্টার স্টেট মিট, আন্ডার 17 গার্লস এবার একটা শুরু করার কথা, আর সিনিয়র বয়েজ, এই 3টে টুর্নামেন্ট আমরা এবার করব। এবং সেইটা আমরা এখন অ্যানাউন্সমেন্ট করছি না, এই কারণে ইলেকশনের ডিক্লারেশনের উপরে অনেকটা নির্ভর করবে। ইলেকশনের লগে আলাপ আলোচনা করার পর দেখে আমরা এটা করব। তবে আমরা কমিটমেন্ট, আমরা এটা করব। আর যেটা আমাদের মাননীয় প্রেসিডেন্ট বলেছেন যে 24 লাখ টাকা আমাদেরকে দিয়েছেন, স্যাংশন দিয়েছে, বাট নট ইভেন টাকা দেয়নি, স্যাংশন দিয়েছে। ডেভেলপমেন্ট কমিটি ইজ রিকমেন্ডেড, এটা 100-তে যাবে, তারপরে গভর্নিং বডি পাস করলে পরে সেই টাকাটা আসবে।
ওই 24 লাখ টাকা প্র্যাকটিক্যালি দিয়েছে গ্রাসরুট জন্য, গ্রাসরুট অ্যান্ড ইয়ুথ লিগ। গ্রাসরুট হচ্ছে 6 to 12 ইয়ার্স, আর ইয়ুথ লিগ অনেকগুলি ধাপে ধাপে হয়, সেই খেলাগুলি করার জন্য, সাথে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কিছু টাকা থাকে। আমরা যেভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আমাদেরকে গাইড করবে, আমরা সেইভাবেই এগোবো। আমরা চেষ্টা করব যে ফুটবল ফেডারেশনের রোড ম্যাপ অনুযায়ী আমরা এগিয়ে গিয়ে ত্রিপুরার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর যেহেতু আমাদের মাননীয় প্রেসিডেন্ট জনজাতিদের মধ্যে ফুটবল খেলা লাগার জন্য কথা বলেছে, এডিসির যারা এখন যারা শাসক গোষ্ঠী আছে তাদের সাথে কথাবার্তা বলেছে, আমরা হোপফুল যে আগামী দিন আমরা তাদের সাথে কথা বলে ফুটবলটাকে সেই দিকে নিয়ে যেতে পারবো।